উজানের ঢলে হঠাৎই ফুসে উঠেছে আগ্রাসী যমুনা। ভয়াবহ ভাঙনে বিভিন্ন সময়ে ফেলা কোটি কোটি টাকার জিও ব্যাগও বিলীন হচ্ছে নদীগর্ভে। বগুড়ার ধনট উপজেলার শহরাবাড়ি ও বানিয়াজান এলাকায় নদীর ভাঙন রোধে ২০০১ সালে একটি ইস্পার বাঁধ নির্মাণ করা হয়। এরপরও বিভিন্ন সময় ২ পয়েন্টে ভাঙন তীব্র আকার ধারণ করায় পানি উন্নয়ন বোর্ড কোটি কোটি টাকা জিও ব্যাগ ফেলে প্রতিরোধের চেষ্টা চালায়। তবে হঠাৎ যমুনা নদীর পানি ৯৯ সেন্টিমিটার বাড়ায় বুধবার দুপুর থেকে শহরাবাড়ি ও বানিয়াজান পয়েন্টে প্রায় ৪ কিলোমিটার এলাকা জুড়ে নতুন করে ভাঙন শুরু হয়েছে। আতঙ্কে শহরাবাড়ি ঘাটের অন্তত ১০টি দোকান ও ৫টি বসতবাড়ি সরিয়ে নিয়েছেন বাসিন্দারা। স্থানীয়দের অভিযোগ, প্রভাবশালীরা অবৈধভাবে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করায় আকস্মিক এই ভাঙনের সৃষ্টি হয়েছে। ক্ষণিকের মধ্যে ১০ থেকে ২০ মিনিটের মধ্যে একবারে মানে যে ধাপাস ধাপাস করে নিচের দিকে মনে করেন যে চলে গেল। ১০ ভাঙ্গা দিয়ে পাইসাতে মনে করেন সেমি রাস্তায় আসছি, এই রাস্তাও ভেঙে যেতেছে। যে জায়গাটা আসে মাসে আসে বসে থাকছে সেই জায়গা ভেঙে চলে গেল। এখন আরো যে কত দূর যাবো তার তো সীমাই নেই। আবাদি জমি ছিল হাজার হাজার বিঘা, আজকে তারা নিঃস্ব হয়ে গেল। অনেক দোকানপাট ছিল, তারা অসহায় হয়ে গেল। আওয়ামী লীগের সময় এখানে প্রচুর বালু উত্তোলন করার কারণে আজকে ভাঙনের শিকার হয়েছে। বিলালের সাথে আমগরিন্দি কতগুলো বিএমপির কয়েক বদমাশ আছে, এরাই যোগ দিয়া এত বালু তুলছে যে বালুর হাই হলো ২০০-২৫০ ফিট উপরে তুলছে। পানি উন্নয়ন বোর্ড বলছে, সারিয়াকান্দি ও ধনুটে যমুনা নদীর ভাঙন প্রবণ ৮ কিলোমিটার তীর সংরক্ষণে শীঘ্রই প্রকল্প হাতে নেওয়া হবে। ক্ষয়ক্ষতি কম হয়, ভাঙনের তীব্রতা কম হয়, সেজন্য আমরা জিও ব্যাগ এবং জিও টিউব ফেলে সেটা অস্থায়ী ভিত্তিতে আমরা ভাঙন প্রতিরোধ করার চেষ্টা করছি। ডিপিপিটা অনুমোদন হলে এই অঞ্চলে যে ভাঙন দেখা দিয়েছে সেটা একবার স্থায়ীভাবে রোধ করা সম্ভব হবে। নদী ভাঙন ঠেকাতে শহরাবাড়ি থেকে বানিয়াজান গ্রাম পর্যন্ত ৯০ লাখ টাকা ব্যয়ে ৭,৫০০ জিও ব্যাগ ও ১,৫০০ জিও টিউব ফেলার কাজ শুরু হয়েছে। আব্দুল আউয়াল, সময় সংবাদ, বগুড়া।